হ্যালো এভরিওয়ান, সবাইকে আদাব ও নমস্কার। আজকে আপনাদের সামনে আমি একটা রেসিপি নিয়ে আসছি। সেই রেসিপিটা আপনাদের সামনে আমি শেয়ার করব। রেসিপিটার নাম হলো রুই মাছের দো পেঁয়াজা। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার ভিডিওগুলো পেতে অবশ্যই আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে রাখবেন। যাই হোক, এই মাছটি রান্না করার শুরুতে আমি প্রথমে মাছগুলো সুন্দর করে কেটে ধুয়ে রেখেছি। দেখুন, আমি এখানে যে সাইজের মাছগুলো নিয়েছি, আপনারা ছোট সাইজের মাছও নিতে পারেন। মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর আমি হলুদ ও লবণ দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছি। আপনারাও মাছগুলো রান্নার প্রায় 10 মিনিট আগে মাখিয়ে রাখবেন, তাহলে মাছের ভিতর মশলাটা সুন্দরভাবে যাবে। এবার আমি মশলা জিরা ও ধনেটা ভেজে নেব। এটা ভেজে আমি পাটায় মশলা করে রাখবো। এবার প্যানে সরিষার তেল দিয়ে মাছগুলো লালচে করে ভেজে নেব। আপনারা চাইলে হালকাও ভাজতে পারেন, তবে মাছের সাইজটা আমার বেশ বড়, তো আমি একটু লালচে করেই ভেজে নেব। আমার মাছটি দেখুন লাল হয়ে গেছে, এখন তুলে ফেলবো। আমার সবগুলা মাছ ভাজার পর যে তেল ছিল সেই তেলের ভিতর জিরা ফোড়ন দিয়ে অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে ভাজা ভাজা করে নেব। এখন ভাজা ভাজা হয়ে গেছে পেঁয়াজটা, এখন বাটা পেঁয়াজ দিয়ে আরেকটু ভাজা ভাজা করে নেব। এখানে আমি 2 রকমের পেঁয়াজ দিয়েছি, কারণ দো পেঁয়াজা মানে 2 বার পেঁয়াজ ইউজ করা। এখন লবণ দিয়ে দেব। লবণ দেওয়ার পর পেঁয়াজে আরেকটু জল বের হয়ে যাবে, আমি আরেকটু ভাজা ভাজা করে নেব। এবার আদা বাটা আর আগে থেকে বেটে রেখেছিলাম ধনে ও জিরা বাটা, সেটা দিয়ে দিলাম। সেটা দিয়ে আরেকটু ভাজা ভাজা করে নেব। এবার হলুদ ও মরিচের গুঁড়া পরিমাণ মতো তরকারির জন্য দিয়ে অল্প একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমার মশলাটি কষানো হয়েই গেছে, দেখাই তো যাচ্ছে উপরে তেল উঠে আসছে। আপনারা মনে রাখবেন, মশলা কষানো হলেই কিন্তু রান্নাটা মজা লাগে। এবার 2 কাপ গরম জল তরকারিতে আমি দিয়ে দিলাম। আপনারাও জল গরম দেওয়ার চেষ্টা করবেন। আমার তরকারিটা ফুটে আসছে, এখন ভাজা মাছগুলো দিয়ে আমি দমে দমে রান্না করব। মাছগুলো আমার রান্নার প্রায় অনেকটাই সময় পার হয়ে গেছে। এখন আমি 5-6টা কাঁচামরিচ দিয়ে একটু ঢেকে দিলাম। এবার ঢাকনা খুলে দেখলাম আমার তরকারিটা প্রায় শেষের দিকে হয়ে আসছে। এখন আমাদের স্বাদ অনুযায়ী আমরা ধনেপাতা ইউজ করব। মাছগুলো একটু আলতো করে নাড়াচাড়া করে দেবেন, যাতে মাছগুলো ভেঙে না যায়। এখানে আমি এই সিজনে তো সব ধনেপাতা পাওয়া যায় না, এখানে বিলেতি ধনেপাতা আমি ব্যবহার করেছি। আপনারা চাইলে নাও দিতে পারেন। রান্না প্রায় শেষ হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে নামিয়ে ফেলবো। তৈরি হয়ে গেল আমাদের রুই মাছের দো পেঁয়াজা। আপনারা যদি কখনো দো পেঁয়াজা খেয়ে থাকেন তাহলে এইরকম করে একবার খেয়ে দেখবেন। ট্রাস্ট মি, আপনাদের অনেক ভালো লাগবে খেতে। আমার এই দো পেঁয়াজাটা দেখে অনেক সুন্দর হয়েছে, তাই না বন্ধুরা? পেঁয়াজ বেরেস্তা দিয়ে সুন্দর করে সার্ভ করে নিয়েছি। আপনারাও পেঁয়াজ বেরেস্তা দিয়ে রাখবেন, খেতে ভালো লাগবে। আমাদের এই দো পেঁয়াজাটা হয়েছে ঝালো নুনে চকমকা। যদি আমার ভিডিওতে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব